প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে খুচরা সার বিক্রেতা ব্যবসায়ী ভাইরা এইখানে কেন উপস্থিত হয়েছেন ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একটি কালো নীতিমালা প্রণয়ন করে 20 বছর যাবৎ 2009 এর নীতিমালার আলোকে ব্যবসায়ী ভাইদেরকে বাতিল করার জন্য একটি ষড়যন্ত্র ইতিপূর্বে শুরু হয়ে গেছে। তাই আমরা ফুরকান ভাই, শাহিন ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশের খুচরা সার বিক্রেতা ভাইয়েরা আজকে ঢাকার রাজপথে শান্তিপূর্ণ মানববন্ধনে অবতীর্ণ হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে মাননীয় সরকার মহোদয়কে আমরা সবিনয় জানান দিতে চাই, যদি আমাদের পেটে ভাত না থাকে, খুচরা সার বিক্রেতাদের পেটে যদি ভাত না থাকে, আপনারা সরকারের থেকে যতই মিষ্টি কথা বলেন না কেন, আমাদের পেটে ভাত না থাকলে আমরা ঘরে বসে থাকবো না। রাজপথে কিভাবে আন্দোলন করে ন্যায্য দাবি আদায় করতে হয় সেটা আমাদের জানা রয়েছে। আমরা কোনো দস্তাদস্তিতে যেতে চাই না। আমরা শান্তিপূর্ণ ব্যবসায়ী, আমাদের পরিচয় হচ্ছে আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে চাই। সরকারকে যদি জামানত 25,000 টাকা জামানত দিয়ে যদি বিসিআইসি ডিলারের মর্যাদা অর্জন করতে পারে, তাহলে আমরা 30,000 টাকা জামানত দিয়েছি। সরকারের সাথে আমাদের নন জুডিশিয়াল ইসলামে চুক্তি রয়েছে, মাননীয় মহোদয় দ্বারা আমাদের কার্ড স্বাক্ষরিত। আমরা কেন বাতিল হব? সরকারের যদি টাকা লাগে আমরা 4 গুণ টাকা দিতে রাজি আছি। জামানত আমরা 4 গুণ দিব, আমাদেরকে বাতিল করতে পারবেন না। খুচরা সার ব্যবসায়ী হচ্ছে কৃষকের প্রাণ, বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, খুচরা ডিলার বাঁচলে কৃষকরা নিয়মিত সার পাবে, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে, দেশ সুনামের সহিত এগিয়ে যাবে। আমি আমার কৃষি মন্ত্রী মহোদয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে সবিনয় বিনয়ের সহিত অনুরোধ করছি, আমাদেরকে বহাল রাখা হোক, খুচরা ডিলারদের বহাল রাখা হোক। দাবি মোদের একটাই, খুচরা ডিলার বহাল চাই। এই স্লোগানে বলিয়ান হয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে শান্তিপূর্ণ মানববন্ধন আমরা চালিয়ে যাব। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।